সম্মানিত গ্রাহক, আসসালামু আলাইকুম। আমি আকিব টেলিকমের অ্যাডমিন বলছি। আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে আকিব টেলিকমের অ্যাকাউন্ট খুলছেন, এখন টাকা অ্যাড করতে পারতেছেন না আপনারা। তা টাকা অ্যাড করার জন্য কিভাবে টাকা অ্যাড করতে হয়, ব্যালেন্স অ্যাড করতে হবে, সেটা আপনারা দেখেন কিভাবে টাকা অ্যাড করতে হয়। তা প্রথমে অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন। যেমন ধরেন যে আমি প্রবেশ করার চেষ্টা করতেছি, একটু নেটওয়ার্কের সমস্যা, এই জন্য একটু আসতে একটু সমস্যা হচ্ছে। এই যে দেখেন এই চলে আসছে। এই যে আমার এখানে দেখেন কিছু নোটিশ আছে। আপনারা অবশ্যই যারা এই অ্যাপসটা ইউজ করবেন তাদের জন্য এই ভিডিওটা বলা হচ্ছে। এই অ্যাপসের ভিতর ঢুকে যে নোটিশগুলো আছে সেই নোটিশগুলো আপনারা ফলো করবেন অবশ্যই। আমি এখান থেকে দেখেন আমার ব্যালেন্সে কত টাকা আছে। হ্যাঁ, ব্যালেন্সে আমার অ্যামাউন্ট আছে। এখন আপনাদের আমি দেখাবো যে আপনারা কিভাবে টাকা অ্যাড করবেন। শুধু এটুকু ভিডিও দেখাবো, আজকে বেশি বড় করব না। এই যে হোম পেজ, এখন এখানে দেখেন অ্যাড ব্যালেন্স লেখা আছে। হ্যাঁ, অ্যাড ইউজার, মাই ইউজার, অ্যাড ব্যালেন্স। আমি শুধু আজকে মাই অ্যাড ব্যালেন্সের বিষয় দেখাবো। অ্যাড ব্যালেন্সের উপরে ক্লিক করবেন। হ্যাঁ, দিলাম। এখন এখানে দেখেন মেইন ব্যালেন্স লেখা আছে, মানে মেইন ব্যালেন্স সিলেক্ট করতে হবে। এরপরে কনফার্মের অপশনে ক্লিক করব। কনফার্ম অপশন ক্লিক করলাম। হ্যাঁ, কনফার্ম অপশন আমার ক্লিক করা হয়ে গেছে। এখন দেখেন আমরা কি করতে পারি এখানে, সেটা আপনারা ফলো করব। হ্যাঁ, এখানে দেখেন বিকাশ পার্সোনাল, নগদ পার্সোনাল, ব্যাংক আছে, রকেট পার্সোনাল আছে। এখন আমরা কিসের মাধ্যমে টাকা অ্যাড করব? ধরেন আমরা বিকাশ পার্সোনালের মাধ্যমে অ্যাড করব। হ্যাঁ, তাহলে আমরা বিকাশ পার্সোনালে ক্লিক করলাম। আপনার এখান থেকে যেটা খুশি সেটা বেছে নিতে হবে। এখানে দেখেন আমি সর্বনিম্নে 50 টাকা আমি অ্যাড করতে হবে। ধরেন আমি 50 টাকা অ্যাড করার প্রসেসটা আমি দেখাই। এখন নেক্সট আমি ক্লিক করছি। এবার নেক্সটে যাবেন। এরপরে দেখেন এই জায়গাতে কিছু মেনু অপশনগুলো শো করছে। এখন এখানে দেখেন এখানে যে নোটিশগুলো আছে এগুলো আপনি অবশ্যই পড়বেন, পড়লে আপনি বুঝতে পারবেন। এখন এখানে দেন নাম্বার আছে, এই নাম্বারটা আমি কি করব, কপি করব। আচ্ছা, আমি কপি করলাম। এখন মনে করেন এখান থেকে আমি মিনিমাইজ করে বেরিয়ে গেলাম। বেরিয়ে যে এখন আমার কিতে আমার বিকাশে যেতে হবে। ধর আমি যে বিকাশ অ্যাপসের ভিতরে প্রবেশ করছি, আমি বিকাশ অ্যাকাউন্ট আমি পিন পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করে নিছি। এখন মনে করেন এই যে আমি অ্যাকাউন্ট নাম্বারটা কপি করছি, এই নাম্বারটা আমি সেন্ড মানি করতে হবে। আমি এখান থেকে মনে করেন আমি সাপোর্ট দেখানোর জন্য নাম্বারটা তুলছি। নাম্বারটা তুললে এই নাম্বারটা যেহেতু আমার নিজের, আমি ইউজার, মানে আমি অ্যাডমিন, আমার অ্যাডমিনের নাম্বারে আমার ওখানে দেওয়া আছে, কাজে আমার নিজের নাম্বারে হয়েছে, বুঝছেন? যাক, এই নাম্বারে আমি টাকা দেব। 50 টাকা ওখানে পাঠাইছি, ওই 50 টাকা এখানেও মনে করেন 50 দিয়ে আমি এখানে ওকে করে দিলে আমার অ্যাকাউন্ট পিন পাসওয়ার্ড দিয়ে ওকে করে দেব, আমার টাকা চলে যাবে। এখন এটা ট্রানজাকশন আইডি আছে, ট্রানজাকশন আইডিটা কোথায় পাওয়া যাবে? ট্রানজাকশন আইডি পাওয়ার জন্য বিকাশের যে লোগো আছে আপনার উপরে দেখবেন, এই লোগোর উপরে ক্লিক করবেন। এখানে দেখবেন স্টেটমেন্টে যাবেন। স্টেটমেন্টের পরে এখানে আপনি যে রিচার্জ দিয়েছেন, মানে ওই নাম্বারটা টাকা পাঠাইছেন, তার এখানে এটা ট্রানজাকশন আইডি থাকবে। যেমন মনে করেন আপনার আমি বোঝানোর ক্ষেত্রে এই লোকটার মানে কিছুদিন আগে 1000 টাকা পাঠাইছিল আমার এই অ্যাকাউন্টে। ধরেন এই লোকটাই ধরেন, এখন এখানে ক্লিক করলে এইখানে দেখেন এই যে ট্রানজাকশন আইডি আছে, এই যেখানে ট্রানজাকশন আইডি আছে, এখান থেকে আইডি দিয়ে কপি করবেন। কপি নিয়ে করে মিনিমাইজ করে আপনি যে অ্যাকাউন্টে গিয়েছিলেন সেই অ্যাকাউন্টে প্রবেশ করবেন। আপনার আকিব টেলিকম অ্যাপসে এখানে যাবেন। এখানে যাওয়ার পরে এখানে যে আপনি যে এটা পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে এরপরে দেখেন ভেরিফাই বাটন, এই ভেরিফাই বাটনে এখানে ক্লিক করে দিলেন। এখানে আমি ক্লিক করে দিছি। হ্যাঁ, এখানে ক্লিক করে দিলে আপনার টাকা অটোমেটিক অ্যাড হয়ে যাবে। আমার এখানে যে লেখা আসছে, কারণ এই ট্রানজাকশন আইডিটা আমি পূর্বে একবার ব্যবহার করা হয়ে গেছে, কাজে এরকম হয়েছে। আপনারা যেহেতু ব্যবহার করেন নাই তাই এরকমেরই আসবে। তো এরকম হয়ে গেলে আপনারা আপনাদের এটা হয়ে যাবে। তা আমার অ্যাকাউন্টে টাকা আছে যথেষ্ট পরিমাণ, এই জন্য আমি টাকা অ্যাড করলাম না, আপনাদের শুধু দেখানোর ক্ষেত্রে এই ভিডিওটা বানাইলাম। ঠিক আছে? তো আশা করি কেউ যদি ভুল না বোঝেন, কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে 017 93 12 16 40। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, টেলিগ্রাম আছে, এখানে যোগাযোগ করবেন। আশা করি আপনারা
অবশ্যই পারবেন। কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের হেল্পলাইনে যোগাযোগ করবেন। তা আজকের মতো ভিডিও আর বেশি বড় হয়ে গেছে তাইতে আর দেখালাম না। এই বন্ধু অন্য দিনে অন্য একটা ভিডিওর ভিতরে অন্য বিষয় দেখা যাবে। তা আপনারা সবাই ভালো থাকেন আর বেশি বেশি আকিব টেলিকমের অ্যাকাউন্ট ওপেন করেন। এখানে এমবি মিনিট রিচার্জ অনেক কম দামে পাবেন, যা আপনি দোকানের থেকেও অনেকটা কম রেটে কিনতে পারতেছেন। সেই প্রসেসটি অন্য একটা ভিডিওতে দেখানো হবে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।